রাধে রাধে বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি কিছুটা বাটার মাশরুম, তার সাথে কিছুটা সবুজ মটর এবং এরপর আমি মাশরুমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নেব। তারপর কিছুটা টমেটো, পেঁয়াজ, রসুন, আদা আমি নিয়ে নেব। এরপর আমি মাশরুমগুলোকে একটু নুন আর হলুদ দিয়ে একটু হালকা করে জলে সেদ্ধ করে জলটা ফেলে দেবো। দিয়ে কিছুটা তেল দিয়ে মাশরুমগুলো আমি আগে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কড়াতে একটু তেল দেব। তেল দিয়ে আমি তার মধ্যে কড়ার তেলটা ভালো গরম হয়ে গেলে আমি এর মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা অ্যাড করে দেবো। তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো। পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সবুজ মটরটা অ্যাড করে দেবো। সবুজ মটর আর পেঁয়াজটা খুব সুন্দর করে যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি তখন এর মধ্যে আদা বাটা আর রসুন বাটাটা আমি অ্যাড করে দেবো। আদা রসুন বাটাটা খুব সুন্দর করে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে কিছুটা টমেটো অ্যাড করে দেবো। টমেটোটা অ্যাড করে দেওয়ার পরে টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে একটা বাটিতে কিছুটা হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো জল দিয়ে নেড়ে সেটা আমি অ্যাড করে দেবো এবং ভালো করে আমি এই মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। আপনারা চাইলে সবুজ মটর ছাড়াও এই রেসিপিটা করতে পারেন। এরপরে আমি মাশরুমগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এটা আমি বটম মাশরুম নিয়েছি, আপনারা যে কোনো রকমের মাশরুম এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, তাতে খুব সুন্দর হয় খেতে। এরপর আমার এটা খুব ভালো মতো দেখুন কষানো আমার হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে এবারে আস্তে করে জল অ্যাড করে দেবো। বেশি জল দেবো না, অল্প করে কিছুটা জল আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আমার জল অ্যাড করে দিলাম। আমি জল অ্যাড করে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে আরেকটু পরিমাণ মতো নুন দিয়ে আমি ফুটিয়ে বেশ জলটাকে কমিয়ে ঢাকা দিয়ে তারপর আমি নামিয়ে রেডি হয়ে গেল আমার মটর মাশরুম। থ্যাংক ইউ।